চৈত্র মাসের শেষ সপ্তাহ আর বৈশাখ সমাগত। এর মধ্যেই তীব্র দাবদাহে মানুষের প্রাণ কিন্তু ওষ্ঠাগত। দক্ষিণবঙ্গের মানুষ গরমে এর মধ্যেই নাজেহাল অবস্থার মধ্যে পড়েছেন। তবে এর মধ্যে যদি হাতে 3-4 দিন ছুটি পাওয়া যায় তাহলে তখন কি আর ঘরে বসে থাকতে মনে ইচ্ছে করবে? মন বলবে চলো একটু ঠান্ডার দেশে ঘুরে আসি, কিন্তু মন বললেই তো হলো না। সব খরচ সামলে পকেটের কতটা করি খরচ করা যাবে সেটাও তো একটা বড় ব্যাপার, তাই না? তবে চিন্তা করবেন না, সব দিক ভেবে চিনতে আমি কিন্তু বেছে বেছে বেশ কয়েকটা জায়গার কথা বলবো, যেখানে ঘুরতে গেলে শরীর মন তো ঠান্ডা হবেই আর খরচও হবে মধ্যবিত্তের নাগালের মধ্যে। হ্যাঁ, ঠিকই ভেবেছেন। আমি আজকে আপনাদের বলবো উত্তরবঙ্গ আর সিকিমের মিলিয়ে 5টি জায়গার কথা, যেখানে গেলে মন অবশ্যই বলবে আহা, এতদিন কেন আসিনি। তাহলে চলুন আর বকবক না করে কাজের কথায় আসা যাক। এই উত্তরবঙ্গ বা সিকিমের গেটওয়ে কিন্তু শিলিগুড়ি জাংশন। আপনারা যেভাবেই আসুন আপনাদের শিলিগুড়ি জাংশন হয়েই যেতে হবে। তবে সবথেকে সহজ মাধ্যম হলো ট্রেনে ডাইরেক্ট শিলিগুড়ি বা এনজেপি পৌঁছে সেখান থেকে শিলিগুড়ি হয়ে পাহাড়ের দিকে যাত্রা করা। এছাড়াও আপনারা বাসে বা ফ্লাইটে বাগডোগরা পৌঁছে সেখান থেকে শিলিগুড়ি জাংশন পৌঁছে সেখান থেকে পাহাড়ের দিকে যাত্রা করতে পারেন। শিলিগুড়ি জংশন স্টেশনের সামনে তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে বা এসএনটি বাসস্ট্যান্ড থেকে আপনারা সিকিম বা দার্জিলিং কালিম্পংমুখী যে কোনো বাস ধরে যেতে পারেন। এছাড়াও শেয়ার গাড়ি পাওয়া যায় বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। আর চাইলে আপনারা পার্সোনালি গাড়ি রিজার্ভ করেও যেতে পারেন। তবে পার্সোনালি গাড়ি রিজার্ভ করলে ভাড়ার বিষয়টি কিন্তু প্রথমেই বার্গেন করে নেবেন। ওরা কিন্তু নতুন লোক দেখলে অনেক সময় বেশি ভাড়া চায়। সচরাচর 4 সিটার গাড়ির ভাড়া নেয় 3,500 থেকে 4,000 টাকা বিভিন্ন স্পটে যাওয়ার জন্য, আর 10 সিটার গাড়ির ভাড়া নেয় 5 থেকে 5,500 টাকা বিভিন্ন স্পটে যাওয়ার জন্য। এবার তাহলে চলুন আসল কথায় আসা যাক। প্রথম যে স্থানটির কথা বলবো সেটি হচ্ছে কালিম্পং হয়ে ডেলো পাহাড়। এই ডেলো পাহাড় আর সঙ্গে থাকা পার্কটা অপূর্ব সুন্দর। এখান থেকে তিস্তা নদী এবং কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখা যায়। ডেলো পাহাড় ঘোরা হয়ে গেলে পাহাড়ি পথ ধরে চা বাগান দেখতে দেখতে পৌঁছে যান লাভায়। মোটামুটি ঘন্টা 4 সময় লাগবে। লাভায় থাকুন একটা দিন, ঘুরে নিন এখানকার বিখ্যাত মনাস্ট্রি এবং লাভা বাজার এবং সন্নিহিত অঞ্চলগুলি। এগুলি সবই কিন্তু নেওরা ভ্যালির মধ্যেই পড়ে। পরের দিন চলে যান সকাল সকাল ঋষভের দিকে। এখান থেকে ঋষভ যেতে গেলে কিন্তু পার্সোনাল গাড়ি নিতে হয়, কোনো লোকাল কমিউনিকেশনের ব্যবস্থা নেই। ঋষভে আমরা ছিলাম পিঙ্ক ফ্লয়েড রিসর্টে। দেখতে পাচ্ছেন পিঙ্ক ফ্লয়েড রিসর্টের ছবিটা আমি দিলাম, এবং এখানে পার ডে পার হেড 1,000 টাকা খরচ পড়ে এখনও। আর অবশ্যই করে ঋষভ গেলে টিপিনদারা টপটা কিন্তু দেখতে ভুলবেন না। এই টিপিনদারা টপ থেকে আপনারা 360 ডিগ্রি হিমালয়ান রেঞ্জের ভিউ পাবেন, আর অসাধারণ সুন্দর এখানকার নৈসর্গিক দৃশ্য। এখান থেকে স্লিপিং বুদ্ধার অপূর্ব দৃশ্য চোখে পড়ার মতো। আর হাতে যদি 1-2 দিন এক্সট্রা সময় থাকে তাহলে এখান থেকেই দেখে নিতে পারেন লোলেগাঁও, কাফেরগাঁও বা কোলাখাম এবং ছাঙ্গে ফলস, এই দর্শনীয় জায়গাগুলো। এবারে আসি দ্বিতীয় স্পটটির প্রসঙ্গে। এই স্পটটিতে যেতে গেলে আপনাদের প্রথমেই শিলিগুড়ি থেকে চলে আসতে হবে জোরথাং। এখানে শেয়ার গাড়ি পাওয়া যায়, আবার জোরথাং থেকে শেয়ার গাড়িতে করে আপনারা চলে আসতে পারবেন ওখরেতে। ওখরেতে থাকুন 1 রাত। আমরা ছিলাম ওখরে বোধি ভিলায়। এক অসাধারণ অ্যাম্বিয়েন্সের মধ্যে কাটিয়ে দিন একটা রাত। পরদিন সকালে বেরিয়ে পড়ুন একদম কাছেই ভার্সে ফরেস্টের উদ্দেশ্যে। এই ভার্সে ফরেস্ট কিন্তু একটি রিজার্ভ ফরেস্ট, এবং এই ফরেস্টের ভিতরে রডোডেনড্রন গাছের ভ্যারাইটিস গাছ আপনারা দেখতে পাবেন, এবং সেখানে বিভিন্ন রকম রডোডেনড্রন ফুল আপনারা দেখতে পাবেন।
আর কপাল যদি ভালো হয় তাহলে এখানেই দেখা পেয়ে যাবেন হিমালয়ান রেড পান্ডার। পায়ে হেঁটে একটা ছোট্ট ট্রেক করেই ফেলুন এই বার্সে রডোডেন্ড্রন স্যাংচুয়ারির ভেতরে। অসাধারণ লাগবে, আর এখান থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউও দেখতে পাবেন। তবে আমাদের সময় কুয়াশা থাকায় আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, কিন্তু প্রচুর রডোডেন্ড্রন আমরা প্রত্যক্ষ করেছি। বার্সে ফরেস্ট ঘুরে সেই রাতটাও আপনারা ওখরেতেই থেকে যান। পরের দিন সকালবেলা ওখরে থেকে জোরথাং আসার বাসেও আসতে পারেন, আবার ডাইরেক্ট গাড়ি রিজার্ভ করেও আপনারা ফিরে আসতে পারেন এনজেপি বা শিলিগুড়ি অভিমুখে। এবারে আমি 3 নম্বর যে স্থানটার কথা বলবো সেটি হলো পশ্চিম সিকিমের কালুক রিংচেংপং। এটা একদমই পশ্চিম সিকিমের একটা অফবিট স্পট, আর এই কালুক থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এর সঙ্গে রিংচেংপং মনাস্ট্রি আর আশপাশটা ঘুরে নিন। ঘুরে নিয়ে পরের দিনের প্রোগ্রাম করে ফেলুন পেলিংয়ের জন্য। পেলিং পৌঁছে পেলিংয়ের সাইট সিনগুলো দেখার জন্য একটা গাড়ি রিজার্ভ করে নিন। ওরা মোটামুটি 1,500 থেকে 2,500 টাকার মধ্যে আপনাকে সমগ্র পেলিংয়ের সাইট সিনটা করিয়ে দেবে। সঙ্গে কাঞ্চনজঙ্ঘা ফলস আর খেচিপেরি লেক অবশ্যই করে দেখবেন, সঙ্গে হেলিপ্যাড এবং পেলিংয়ের ভিউ পয়েন্ট দেখবেন। পেলিং থেকে দুপুরের মধ্যে বেরিয়ে যান নামচি চারধাম মন্দির দর্শনের জন্য। নামচি চারধাম দর্শন করে রাবাংলায় থেকে যান 1 রাত। পরের দিন রাবাংলা থেকে ফিরে আসুন শিলিগুড়ি। এবার আসি চতুর্থ জায়গাটি, যে স্পটটি না ঘুরলে পাহাড়কে দেখাই মনে হয় অসম্পূর্ণ থেকে যাবে। সেই স্পটটি হলো তিনচুলে তাকদা, এবং চাইলে এর সঙ্গে আপনারা দার্জিলিংও ঘুরে নিতে পারেন। তিনচুলে ট্যুর প্ল্যানটা কিভাবে করবেন সেটার একটা মোটামুটি আইডিয়া আপনাদের দিয়ে দিচ্ছি। প্রথম রাতটা আপনারা তিনচুলাতেই কাটান। আমরা ছিলাম শিবানী হোমস্টেতে, আমি এর নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা প্রথম দিনটা তিনচুলার চারপাশটা একটু হেঁটে ঘুরে দেখে নিন। পরের দিন সকাল সকাল বেরিয়ে চলে যান ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট দেখে সেখান থেকে কমলালেবুর বাগান দেখে নিন, যদিও অফ সিজনে কমলালেবু এখন আর পাওয়া যাবে না। এরপরে দেখে নিন হ্যাঙ্গিং ব্রিজ, রংলি আর্ট, টি গার্ডেন, রঙ্গিত নদীর তিস্তা নদীর সঙ্গম প্রভৃতি দর্শনীয় স্থানগুলি। এই রংলি আর্ট টি গার্ডেনকে এশিয়ার অন্যতম সুন্দর টি গার্ডেন হিসেবে বিবেচনা করা হয়, আর এখানকার হ্যাঙ্গিং ব্রিজটা অসাধারণ লাগবে। আর যদি পরের দিন মনে করেন এখান থেকে দার্জিলিংয়ে ট্যুর প্ল্যান করবেন, তাহলে একটা গাড়ি রিজার্ভ করে চলে আসুন চিরপরিচিত দার্জিলিং। দার্জিলিং মেলে সকালটা কাটান, আর সারাটা দিন কিছু সাইট সিন করে আর আশপাশটা ঘুরে নিয়ে পরের দিন আপনারা বেরিয়ে পড়তে পারেন মিরিক হয়ে সোজা শিলিগুড়ির উদ্দেশ্যে। সব শেষে আজকে যে স্পটটার কথা বলবো সেটা হলো এখন একটা ভীষণ ট্রেন্ডিং স্পট, যেটা হলো লাটপাঞ্চার, শিটং আর অহলদারা। এখানে পৌঁছাতে গেলে দুভাবে পৌঁছানো যায়। যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন তারা ডাইরেক্ট কালীঝোড়া থেকে বাহাতে উঠে গিয়ে লাটপাঞ্চার হয়ে শিটং বা অহলদারায় হোমস্টে নিতে পারেন। আর যারা কার্শিয়াং হয়ে আসতে চান তারা কার্শিয়াং থেকে শেয়ার গাড়ি ছেড়ে দিয়ে যে কোনো একটি গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারেন শিটং বা আপার শিটং অহলদারায়। অহলদারায় মোটামুটি 2টো হোমস্টে আছে, একটা ভিউ পয়েন্ট হোমস্টে, আরেকটা হচ্ছে চামলিং হোমস্টে। আগে থেকে বুক করে আসবেন, তা নাহলে কিন্তু এখানে থাকার জায়গা পাওয়া মুশকিল। এখান থেকে সারা দিন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, আর যদি আপনাদের কপাল ভালো হয় তাহলে সকালবেলা দেখবেন এক অসাধারণ সূর্যোদয়। এরপর হোমস্টেতে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন সাইট সিন করতে। ডিসেম্বর জানুয়ারি মাসে এখানে আসলে প্রচুর কমলালেবু দেখতে পাবেন, আর বর্ষাকালে আসলে এই নামথিং পোকরি লেক এখানে প্রচুর জল দেখতে পাবেন। বছরের বাকি সময় কিন্তু এই লেকে জল থাকে না, আর বাকি সময় গেলে কমলালেবুও পাওয়া যায় না। বাট চারদিকের দৃশ্য অসাধারণ সুন্দর। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আপনি যে কোন জগতে হারিয়ে যাবেন সেটা নিজেই বুঝে উঠতে পারবেন না। এরপর চলে আসুন পুরনো বুদ্ধা মনাস্ট্রি দেখতে।
বুদ্ধ মনাস্ট্রি দেখে বেরিয়ে পড়ুন যোগীঘাটের উদ্দেশ্যে। যোগীঘাট ব্রিজ দেখে রিয়াং নদীর ধারে গিয়ে যদি বসেন, সারাটা দিন কোথা দিয়ে কেটে যাবে আপনি হয়তো টেরই পাবেন না। অসাধারণ সুন্দর এই রিয়াং নদীর ধারে সারাটা দিন অনেকটাই সময় আপনি কাটাতে পারবেন। এরপরে আস্তে আস্তে সেখান থেকে উঠে পড়ুন, বেরিয়ে পড়ুন মংপুর উদ্দেশ্যে। এই মংপু হলো বিশেষ একটি জায়গা, যেটি রবীন্দ্র স্মৃতি বিজড়িত এবং রবীন্দ্র মিউজিয়াম যেখানে এখনও রয়েছে। এই বাড়িটিতে রবীন্দ্রনাথ প্রায়ই আসতেন, 3 বার এসেছেন বলে জানা যায়। এইখানেই একটি ট্রি হাউস হয়েছে, যেখানে চাইলে আপনারা থাকতেও পারেন। এরপর ফিরে আসুন হোমস্টেতে। পরদিন সকালে হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে একটা গাড়ি ঠিক করে নিন, আর ড্রাইভারের সাথে কথা বলে নিন যে ফেরার রাস্তা যেন ডাউহিলের রাস্তা দিয়ে ফেরা যায়। ডাউহিলের রাস্তা হয়ে কার্শিয়াং হয়ে আপনারা ফিরে আসতে পারবেন শিলিগুড়ি। আর এই ডাউহিলের রাস্তায় পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যেতে যেতে অসাধারণ এক অপূর্ব অপার্থিব অনুভূতি আপনাদের হবেই হবে। শোনা যায় যে সন্ধ্যার পর এখানকার স্থানীয় ড্রাইভাররাও নাকি এই ডাউহিলের রাস্তায় কোনো অজানা কারণে আসতে ভয় পান। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওয়ে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন।